ওয়েলকাম টু আদনান 360। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি হচ্ছে রোদ নাই যেহেতু সানগ্লাস চালাই বলি, আজকে আমরা চলে আসছি হচ্ছে মৌলভীবাজারের রাঙ্গাউটি রিসোর্টে। এটা মূলত মৌলভীবাজার শহর থেকে 10 মিনিট ডিস্টেন্স একটা রিসোর্ট। যারা শ্রীমঙ্গল থেকে আসতে চান তারা শ্রীমঙ্গল স্টেশন থেকে হচ্ছে একটা সিএনজি নিয়ে হচ্ছে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে যদি সিএনজি দিয়ে আসতে চান, ট্রেনে মানে রেল স্টেশন থেকে নেমে। আর যারা বাসে আসতে চান তারা মৌলভীবাজার শহর থেকে 10-15 মিনিটের ডিস্টেন্সে। রিসোর্টটা এমন একটা রিসোর্ট যেখানে হচ্ছে মানে একসাথে লেক, পুল এবং মোটামুটি দারুণ অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স যারা একসাথে চান তাদের জন্য পারফেক্ট কম্বো এবং পারফেক্ট কম্বিনেশন হচ্ছে এই রাঙ্গাউটি রিসোর্ট। তো চলুন আমরা রিসোর্টটা একবার ভিজিট করি। এই বিল্ডিংটা নাম হচ্ছে টাওয়ার ভিউ, যেখান থেকে মোটামুটি রিসোর্টের সবচেয়ে সুন্দর যে আকর্ষণের জায়গাটা এই লেকটা পুরোটা হচ্ছে দেখা যায়। এবং এই টাওয়ার ভিউর মধ্যে সবচেয়ে সুন্দর রুমটা হচ্ছে একদম টপ রুমটা। সো ওইখানে আমাদের নেক্সট ল্যাব থেকে হচ্ছে এখানে আসছি। আমাদের নেক্সট ল্যাবের এইচআর ম্যানেজার নাসিম ভাই সেখানে আছে, পাশে আছে আমাদের রাসেল ভাই। রাসেল ভাই হচ্ছে মোটামুটি আমাদের ফুল আমাদের হচ্ছে এইচআর টিম এই জিনিসটা খুব সুন্দরভাবে হচ্ছে অ্যারেঞ্জ করেছে। এবং মোটামুটি আমরা 33-32 জনের মতো আসছি, সবার সব ধরনের টেক কেয়ার, সব ধরনের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট তারা খুব সুন্দরভাবে করেছে। সো উই আর ভেরি গ্রেটফুল। সো চলুন একটু সামনে যাই। এখানে আমাদের কিছু প্রফেশনাল কার্ড প্লেয়ার রয়েছে যারা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে 29 খেলতেছে। তাদেরকে ডিস্টার্ব না করি, আমরা একটু সামনে চলে আসি। এইদিকে হচ্ছে মূলত রুম আছে 1টা 2টা 3টা রুম, 2 তলায় হচ্ছে আরো 3টা রুম, উপরে হচ্ছে একটা সিঙ্গেল কাপল রুম আর কি, যেটা থেকে মোটামুটি রিসোর্টের ভালো একটা ভিউ আসে। সামনের দিকে আসি, কায়াকিং পয়েন্ট। এবং এখান থেকে মূলত ওই যে আমাদের কিছু কলিগস হচ্ছে সেখানে কায়াকিং করছে অলরেডি। পাশাপাশি এখানে স্পিড বোট সার্ভিস আছে, মোটামুটি 2 কিলোমিটার চাইলে হচ্ছে স্পিড বোট রাইড করা যায়, 1500 টাকার মতো পড়বে আর কি। সামনে আসি, ফ্লোটিং টাইপ একটা হচ্ছে জায়গা। আমি ওইদিকে আমাদের হচ্ছে কলিগসরা খুব সুন্দর কায়াকিং করতেছে এবং তাদের স্টেবিলিটি বেশ ভালো। যারা এখানে কায়াকিং এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে, যদিও এটা বেশ ডিপ এবং হচ্ছে লাইফ জ্যাকেট তারা প্রোভাইড করে। এবং তাদের রিকমেন্ডেশন হচ্ছে যদি কেউ সাঁতার না পারে তাহলে আসলে না নামাটাই বেটার, বাট কেউ যদি সাঁতার বা স্টেবিলিটির যে বিষয়টা সেই জিনিসটা যদি ইনশিওর করতে পারে দেন গো ফর ইট। জিগো ভাই কেমন লাগতেছে? কুল কুল কুল, একদম কুল। এখন আরো একটা হচ্ছে কায়াকিং বোট যাচ্ছে। হ্যাঁ, যে আমাদের শরীফ ভাই হচ্ছে বাংলা চ্যানেল হচ্ছে এবং তাকে রিসিভ করার জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সুমুদ ফ্লোটিলা, এই ফ্লোটিলা ত্রাণ নিয়ে হচ্ছে আসতেছে সেইখানে। তো আগাই আমরা এখানে বেশ আরো এখানে একটা ফ্লোটিং হচ্ছে কি বলবো ফ্লোটিং রুম আছে কাপলদের জন্য। তো এইটার এই রিসোর্টের কস্টিং বা আদার ডিটেলস গুলো আপনারা হচ্ছে ডেসক্রিপশনের লিংকে হচ্ছে পেয়ে যাবেন। সামনে আগাই, খুব একটা বেশি কিডসদের খেলার ফ্যাসিলিটি না থাকলেও যতটুকু আছে মোটামুটি অনেক রিসোর্টে সেটা থাকে না, বাট এনাফ। এখানে একটা ফ্ল্যাট গ্রাউন্ডের মতো যেখানে আমরা গতকাল ক্রিকেট এবং ফুটবল খেলেছি এবং সেই দিক থেকে হচ্ছে বেশ মানে সাইজ অনুযায়ী এবং যারা ছোটোর মধ্যে হচ্ছে খেলাধুলা করতে পছন্দ করেন সেটার জন্য দারুণ অপশন। আচ্ছা, এই রেস্টুরেন্টে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আপনারা ডে লং ট্যুর আসতে পারবেন। মানে তাদের একটা হচ্ছে ডে লং এন্ট্রি প্যাকেজ আছে, সেখানে আপনি হচ্ছে রিসোর্টের রুম পাবেন না, কিন্তু রিসোর্ট আপনি স্টে করতে পারবেন সারাদিনের জন্য
পুল আছে, পুল অ্যাক্সেস করতে পারবেন। সো বাকি ডিটেলস ডিসক্রিপশনে থাকতেছে, কাইন্ডলি একটু সেখান থেকে দেখে নিন। ওই পোর্শনটা হচ্ছে টাওয়ার পোর্শন ছিল, এই পোর্শনটা হচ্ছে কটেজ পোর্শন। এখানে একটা, দুটো, তিনটা, চারটা, 8টা রুম অ্যাভেলেবেল আছে। এখানে মূলত ফ্যামিলি যারা আসে তাদের জন্য এটা বেস্ট, কিন্তু এইখানের ভিউটাও ডিফারেন্ট। এবং সবচেয়ে মজার বিষয় যেটা লাগছে, এবং সবচেয়ে মজা না, এটা বলবো যে দারুণ ব্যাপার যেটা, রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ হচ্ছে গাছ এবং ফুল গাছ, এবং তার প্রচুর পরিমাণ হচ্ছে হেল্পফুল, এবং মানে এখানে যারা স্টাফ আছে তারা প্রচুর পরিমাণ হেল্পফুল, এবং তারা সব সময় হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ওয়েল মেনটেন করতেছে। ইভেন আমরা গতকাল প্রায় রাত 3টার দিকেও আমাদের কিছু কলিগস হচ্ছে ফ্লোটিং এই যে জোনটা এখানে ছিল, তারা সেখানে হচ্ছে আমাদেরকে একটু পরপর এসে জিজ্ঞেস করছিল যে এক্সট্রা কোনো কিছু লাগবে না, চা লাগবে কিনা, বা ইভেন তারা হচ্ছে রাত 3টার দিকে আমাদের জন্য চা প্রোভাইড করছে। তো তাদের স্টাফদের জন্য একটা ভেরি দারুণ একটা থ্যাংক ইউ থাকবে আমাদের নেক্সট লেভেলের পক্ষ থেকে। সামনে আগাই, এই সেই ফ্লোটিং রুম, তারা মোস্ট প্রবলি 15,000 অথবা 16,000 হবে দুজনের জন্য। তো এখানে একটা মজার বিষয় যেটা আমি হচ্ছে শুনছি, সেটা হচ্ছে এইটা নাকি হচ্ছে কি, মানে এই রুমে যখন মানুষ থাকে কিছুটা ফ্লোট করে আর কি, মানে দোদুল্যমান একটা অবস্থা থাকে। সো এটাও যারা কাপল আসতে চান এখানে তাদের জন্য এটা একটা রেকমেন্ডেড অপশন হতে পারে। এইটা একটা স্টেজের মতো, যারা অফিস থেকে বিভিন্ন ছোটখাটো পিকনিক প্রোগ্রাম আয়োজন করতে চান 50-60 জনের নিয়ে, তাদের জন্য এটা একটা স্টেজ। এবং সেই অনুষ্ঠানের সামনে একটা বেশ যে গ্রাউন্ডটার কথা বলছিলাম, আর এই পাশটা হচ্ছে মূলত পুল ভিউ রুমস যেগুলো আছে সামনে সুইমিং পুল। এখানে মোটামুটি 10টার মতো রুম আছে, এবং এই রুমগুলোর মধ্যে 2টা রুম স্পেশাল দিলে গ্লাস পোর্শন যেই জায়গাগুলো আছে, এই রুমগুলো একটু স্পেশাস এবং লাক্সারি, আর বাকিগুলোও একেবারে যে কম স্পেশাস না। মোটামুটি আমরা যে রুমগুলোয় ছিলাম সেই রুমগুলোয় অনায়াসে 3 জন থাকা যায় আর কি, একটা সিঙ্গেল বেড এবং একটা ডাবল বেড, এবং চাইলে তারা এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করে। তো আগেই দেখি না, মজার জিনিস, সেটা টাইম পাস করার জন্য একটা দারুণ, সেটা হচ্ছে তাদের পুল রুম। সো মোটামুটি যারা পুল খেলতে পারেন অথবা পুল খেলা শিখতে চান তারা সেখানে টাইম পাস করতে পারেন, এবং বেশ এন্টারটেইনিং। দ্যাটস দ্য পুল। এটার মধ্যে একটা ইনফিনিটি ভাব আছে, সেটা হচ্ছে সামনের দিকে হচ্ছে লেকের পোর্শনটা, এবং তার আগের দিকে পুলের পোর্শনটা, এবং পুলটা যথেষ্ট বড়। মোটামুটি হচ্ছে একসাথে আমরা প্রায় মোটামুটি 20-30 জন হচ্ছে একসাথে হচ্ছে পানিতে দৌড়ঝাঁপ করছি, বাট কতটা জ্যাম প্যাক লাগে না। আর হাইটটাও তেমন একটা না, মোটামুটি হচ্ছে 3 থেকে 4 ফিটের বেশি হচ্ছে রুম আছে, এবং সর্বোচ্চ রুম পাশটা হয়তো 5 ফিট হবে। এখানে একটা জাকুজি আছে, অনেকগুলো হচ্ছে লাইভ বয় আছে এখানে। সো যারা সাঁতার পারেন না বা বাচ্চারা যারা হচ্ছে সাঁতার পারে না, তারাও চাইলে হচ্ছে এটা মোটামুটি সেফলি অ্যাক্সেস করতে পারে। এখানে 2টা স্লাইডার আছে, যদিও এটা বাচ্চাদের জন্য, কিন্তু আমরা গতকাল থেকে সুন্দরটাতে স্লাইড করেছি। এই তো মোটামুটি রিসোর্টটা যারা একদম ফ্যামিলি বলি, বা মানে ছোট ফ্যামিলি কাপল অথবা হচ্ছে অফিস ট্যুর থেকে আসতে চান, তাদের জন্য বেশ সুন্দর একটা হচ্ছে রিসোর্ট। এবং এই রিসোর্টের এখন পর্যন্ত আমরা যে সার্ভিসটা পেয়েছি মোটামুটি টপ নোট সার্ভিস। এটা কমপ্লিমেন্টারি হচ্ছে এখানে ব্রেকফাস্ট ছিল, আর এমনি এখানে লাঞ্চ এবং ডিনার ফ্যাসিলিটিস যেগুলো আছে এইগুলা অন অ্যান এভারেজ 500 থেকে 700 টাকার মতো কস্টিং করবে। মেনু এবং আদার্স যে ফুড ডিটেলস সেটাও আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সব দিক থেকে যে মানে যেই জিনিসটা হচ্ছে আমি আবারও মেনশন করতেছি, এই রিসোর্টটা হচ্ছে একটা কম্বো প্যাক আর কি। মানে আপনি যদি একটু লাক্সারিয়াস ভাবেও থাকতে চান, ইভেন ন্যাচারাল একটা ফিল নিয়ে, যেহেতু এখানে সামনে একটা লেক আছে, কিন্তু লেকটা আসছে হচ্ছে এখানে একটা নদী আছে, মনু নদী। সেই মনু নদীর একটা অংশ হচ্ছে এই লেকটার মতো আর কি, এবং
লেকটা এই রিসোর্ট কর্তৃপক্ষ যথেষ্ট সুন্দরভাবে হচ্ছে মেনটেন করতেছে। কালকে দেখতেছিলাম যে হচ্ছে এটা ক্লিন করতেছে। সব দিক থেকে রাঙ্গামাটি রিসোর্টের জন্য আমারটা বেশ, আমাদের ফুল টিমের একটা বেশ পজিটিভ হচ্ছে রিভিউ থাকবে এবং বেস্ট উইশেস থাকবে। এবং সামনেও আমরা হচ্ছে ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের অনেক কলিগসরাই হচ্ছে ডিসিশন নিয়েছে, আবার হয়তো যদি আসে ফ্যামিলি সহ আসবে, যেহেতু একটা সুন্দর জায়গা। সো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সো টিল দেন আজকে আমাদের প্ল্যান হচ্ছে এরপর এখান থেকে আমরা মাধবপুর লেক, শমশেরনগর গলফ কোর্স, নূরজাহান টি স্টেট ওই দিকটায় যাবো। যদি বৃষ্টি সকাল থেকেই গুড়ি বৃষ্টি, তো বৃষ্টি এখন কমে গিয়েছে। সো ওই প্ল্যানেই থাকতেছি। সো টিল দেন পরবর্তী লোকেশন দেখাচ্ছে।